এখন যেহেতু আবার কানাডার একটা সুযোগ তৈরি হয়েছে, সেই সুযোগটা আমরা চাই যে বাংলাদেশি স্টুডেন্টরা নিক। এখন কিন্তু ভিসা আউটকাম আসতেছে মাত্র 10 থেকে 15 দিনে। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছেন। স্টাডি ইন কানাডা, আমরা কানাডা নিয়ে আজকে কথা বলবো। এখন ভিসার ইস্যু অনেক ভালো মাস্টার্স প্রোগ্রামে। আপনারা যারা মাস্টার্স প্রোগ্রামে অন্য কোনো কান্ট্রিতে চিন্তাভাবনা করছেন, তারা কিন্তু এখন প্ল্যান করতে পারেন কানাডাতে অ্যাপ্লাই করার। নেক্সট জানুয়ারি ফেব্রুয়ারি ইনটেক বা মিড ইনটেকগুলোতে আপনারা অ্যাপ্লাই করতে পারেন। এখন কিন্তু ভিসা আউটকাম আসতেছে মাত্র 10 থেকে 15 দিনে, মানে খুব দ্রুত ভিসা হচ্ছে। মানে এর অর্থ হলো যে ভিসা আসবে। যারা মাস্টার্স প্রোগ্রামে অ্যাপ্লাই করতে চান তারা অবশ্যই একাডেমিক রেজাল্ট 60% আপ আর 6.5 নো লেস দেন 6 দিয়ে অ্যাপ্লাই করবেন। অবশ্যই ভালো একটা ফাইন্যান্সিয়াল প্ল্যানিং রাখবেন এবং ভিসা সাবমিশনের যে ডকুমেন্টসগুলো প্রয়োজন হয়, সোর্স অফ ফান্ড, সোর্স অফ ইনকাম, স্পন্সর ডকুমেন্টস, এগুলো কিন্তু আগে থেকে আপনাকে রেডি করতে হবে এবং এগুলো আগে থেকে আপনাকে প্রিপারেশন নিয়ে রাখতে হবে। একাডেমিক প্রিপারেশনের সাথে ফাইন্যান্সিয়াল প্রিপারেশনটা কিন্তু প্রয়োজন এবং সেই জায়গাগুলোতে 360 ডিগ্রি কিন্তু আমরা সলিউশন দিব আপনাকে এবং আপনার প্রোফাইলটা সিকিউর করে আমরা সাবমিশনের দিকে যাব। তো যারা নেক্সট অ্যাভেলেবল ইনটেকগুলোতে কানাডাতে অ্যাপ্লাই করতে চান তারা আমাদের অ্যাসিস্ট্যান্স নিতে পারেন। আমরা অবশ্যই আপনাদেরকে ভালো একটা সাপোর্ট দিতে পারবো। এখন যেহেতু আবার কানাডার একটা সুযোগ তৈরি হয়েছে, সেই সুযোগটা আমরা চাই যে বাংলাদেশি স্টুডেন্টরা নিক। আপনারা কখনো কোনো প্যাকেজে এত টাকা প্যাকেজ বা এরকম কোনো কিছুতে আপনারা ইনভলভ হবেন না। অবশ্যই আপনি একটা কনসালটেন্টের আপনি পরামর্শ নেবেন। কোনো রকম প্যাকেজ 20 লাখ, 30 লাখ, 50 লাখ টাকায় আপনারা যাবেন না, গেলে এটা আপনাদেরই আর্থিক ক্ষতি হবে। আপনারা এখন বুঝবেন না, পরে বুঝতে পারবেন। সবাই সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন। স্টাডি ইন কানাডা নিয়ে চিন্তা করবেন। আসসালামু আলাইকুম। সব সময় পাশে।